তো দেখো বন্ধুরা এটা শুকিয়ে গেছে, তো এটাকে আমি এখন তুলবো। দেখো বলেছিলাম না এটা শুকিয়ে গেলে কত সুন্দর উঠে যাবে। দেখো এটা সুন্দরভাবে উঠে এসেছে কোনো ঝামেলা ছাড়াই। দেখো কত সুন্দর হয়েছে, আর ফাইনাল লুকটা তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। মাটির সাজ বানানোর জন্য সর্বপ্রথম মাটিটাকে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। তো আমার মাটিটা বানানোই ছিল। তো মাটিটা বানানোর পরে দেখো আমি এর উপরে সুন্দরভাবে আস্তে আস্তে বাড়ি মেরে মেরে এই জিনিসটাকে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে দেখো আমি কত সুন্দর ধার থেকে সাইড থেকে সুন্দরভাবে গোল করে নিচ্ছি। এইভাবে গোল করে নিতে হবে, কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা রাখলে হবে না, সুন্দরভাবে গোল করতে হবে। তো সাইড থেকে ফেটে গেছিলো, তো কোনো অসুবিধা নেই। তারপরে আমি একটু বেলনি দিয়ে বেলে নিয়েছিলাম আরও সুন্দরভাবে, মানে সব জায়গায় সমান করার জন্য বেলে নেওয়ার পরে তো দেখো এখানেও একটু ফেটে ফেটে যাচ্ছিলো, কিন্তু ফেটে গেলে কোনো অসুবিধা নেই। তো তোমরা দেখো পুরো একদম সহজ প্রসেসে আমি তোমাদের আজকে বানিয়ে দেখাবো। তো তোমরা কেটো না ভিডিওটা, তো না কেটে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমরাও সহজেই বানিয়ে নিতে পারবে মাটির সাজ বাড়িতেই পিঠে ভাজার। তো একদম সহজ মানে দেখাবো আমি তোমাদের। তো এর জন্য পুরনো যে একটা ঘরে তো সাজ থাকেই, তো আমাদের এই সাজটা ফেটে গেছিলো, এটাও বানানোই নিজেরই। তো সেটা আমি ওর উপরে রেখে সেই মাটির যেটা আমি গোল করেছিলাম সেটা দেখো রেখে আমি আস্তে আস্তে আঙুল দিয়ে প্রেশার দিয়ে দিয়ে এটা করছি। এখানে শামুক যে হয় সেই শামুক হলে পরে আরও ভালো হয়, কিন্তু আমি শামুকটা পেয়েছিলাম না, তার জন্য আমি আঙুল দিয়ে আর ভেজা ন্যাকড়া দিয়ে সেটাকে করে নিচ্ছিলাম। তোমরা শামুক চাইলে পরে শামুক দিয়ে করতে পারো, শামুক দিয়ে খুব সুন্দর হয়। তো তারপরে দেখো যে আমি ওরকম করে নেওয়ার পরে সাইডটাও আমি ওভাবে সুন্দরভাবে কাপড়টা দিয়ে টেনে 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 সুন্দরভাবে প্লেন করে নিয়েছি। নেওয়ার পরে আমি এবার আঙুল দিয়ে একটু সব জায়গা থেকে সমান সমান করে দিচ্ছিলাম। তো এটা একদমই সহজ প্রসেস। আর একটা প্রসেস আছে, সেটাও সহজ, কিন্তু এটা আমার কাছে বেশি সহজ লাগে, এর জন্য আমি এটাই এভাবেই করি, এটা তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, এভাবেই তোমরা তাড়াতাড়ি তোমরা করতে পারবে, এইভাবে তাড়াতাড়ি হয়। আর একটা করা যায় ছাই দিয়ে, তো সেটাতেও হয়, কিন্তু আমার এটাই বেশি সুবিধা হয়, তার জন্য আমি এভাবেই করলাম। তো দেখো আমি সবগুলো করে নেওয়ার পরে আমি আবার ভিজা ন্যাকড়া দিয়ে চারিপাশটা ভালোভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে। তারপর আমি পাশটা এরকম একটু ডিজাইন করার জন্য একটু ঢেউ খেলানো এরকম করে দিলাম। তোমরা চাইলেও এটা করতে পারো, নাহলে তোমরা এটা স্কিপ করে যেতে পারো। তো আমার ভালো লাগলো, দেখতে সুন্দর লাগছে, তার জন্য আমি এরকম করেছি। তো তারপরও আমি আবার একটু ভিজা ন্যাকড়া দিয়ে বারবার করে পালিশ করে নিচ্ছি সুন্দরভাবে। যত পালিশ করবে তত ফিনিশিংটা ভালো দেবে, তার জন্য আমি বারবার এটাকে ভিজা ন্যাকড়া দিয়ে বারবার পালিশ করে নিচ্ছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। এবার এটা আমি রেখে দেবো শুকানোর জন্য, শুকালে এটা অটোমেটিকলি উঠে আসবে। তো দেখো বন্ধুরা এটা শুকিয়ে গেছে, তো এটাকে আমি এখন তুলবো। দেখো বলেছিলাম না এটা শুকিয়ে গেলে কত সুন্দর উঠে যাবে। দেখো এটা সুন্দরভাবে উঠে এসেছে কোনো ঝামেলা ছাড়াই। দেখো কত সুন্দর হয়েছে, আর ফাইনাল লুকটা তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।